হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, থাম্বনেলটি দেখে আশা করি বুঝতে পেরে গেছেন আজকে আমাদের টপিকটা কি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব মোবাইলটা দে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব লাভা ইরিস 46। হ্যাঁ ভিউয়ার্স, এই মডেলটিতে যে প্রাইসটা আছে, আপনারা হয়তো যে মিড রেঞ্জের যে মোবাইল কিনতে চান, যে লো প্রাইসে যে মোবাইলগুলো কিনতে চান, আমার মনে হয় যে এই মোবাইলটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। তো এই বক্সটির মধ্যে কি কি আছে, এই মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েড এম, আমি আফরার। সো দেরি না করে চলুন মেইন টপিকে যাওয়া যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। প্রথমে ফোনটির কথা বলার আগে এখানে দেখে নিই ফোনের বক্সটির সাথে কি আছে। এখানে ফোনের বক্সটির সাথে আছে একটি চার্জার, যেটা দিয়ে আপনার ফোনটিকে চার্জ করতে পারবেন। সাথে পাচ্ছে একটি হেডফোন, যেটা একটি গুড কোয়ালিটির সাউন্ড তৈরি করে, তো আপনি চাইলে ওটা দিয়ে সাউন্ড শুনতে পারেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে ফোনের প্রোটেক্টর হিসাবে একটি স্ক্রিন পেপার দিয়ে আছে, আপনি ওটা দিয়ে আপনার ফোনের স্ক্রিন দিয়ে স্ক্র্যাচ পড়ার হাত থেকে রক্ষা করতে পারেন। আর সাথে পাচ্ছি ইউজার ম্যানুয়াল, যেটা সব বক্সে থাকে, একটি প্রেমপত্র, ওটা সবাই পড়ে না, তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে ফোনের প্রথমে যে বিষয়টা ফলো করবো সেটা হচ্ছে বডি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে বডির কথা বলতে গেলে এখানে দেখতে পারবো পলিকার্বনেট দিয়ে তৈরি একটি প্লাস্টিক বডি, যেটা নন রিমুভেবল ব্যাকপার্টের সাথে আসার কথা থাকলেও এখানে ব্যাকপার্টটা রিমুভেবল হয়। আপনি অনেকটা ইজিলি আপনার ফোনটিকে খুলে ব্যাটারিটি চেঞ্জ করতে পারেন। আর সাথে পাচ্ছে একটি ব্যাটারি, যেটা 2500 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। আপনি চাইলে অনেকটা ইজিলি আপনার ফোনটিকে চার্জ করতে পারেন ব্যাটারি দিয়ে। আর যদি বডির কথা শেষ হয়, এখানে পিছনে দেখতে পারবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি অনেকটা ইজিলি আপনার ফোনটিকে লক করার পর অনেকটা ইজিলি আনলক করতে পারেন। তো এখানে বডির কথা বাদ দিলে সেটা হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে সব ধরনের ডিভাইসই এখানে যে বিষয়টা ফলো করছেন সেটা হচ্ছে বেজেললেস করে দেওয়া সত্ত্বেও এখানে বেজেলটা এখনও ছাড়তে পারেনি লাভা। তো এখানে বেজেল থাকা এখানে 5.0 ইঞ্চির যে স্ক্রিনটা আছে, আমার মনে হয় যে এখানে খুব বেশি বড় না হলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটি ডিসপ্লে, যেখানে আইপিএস এলইডি আপনার মনোমুগ্ধ কালার না দিতে পারলেও অনেকটা ভালো কালার দিবে এই বাজেটের মধ্যে। আর এখানে বেজেলসের কটা একটি কথা মনে পড়লো, যেটা হচ্ছে আপনি যদি এই বাজেট থেকে একটু বাড়িয়ে মোটামুটি 500 টাকা মতো বাড়িয়ে যদি কোনো ডিভাইস কিনতে চান, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন নচ ডিসপ্লে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা নচ ডিসপ্লে যদি পছন্দ করে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এখানে মেমোরির কথায় আসলে এখানে আপনি পেয়েছেন 1GB র্যাম আর সাথে পাচ্ছেন 32GB ভ্যারিয়েন্টের একটি মেমোরি। হ্যাঁ ভিউয়ার্স, এটা আমার কাছে অবাক লেগেছে যে এই বাজেটের মধ্যে মাত্র 5,500 টাকার মধ্যে আপনি 32GB একটি মেমোরি পেয়ে যাচ্ছেন, সেটা 1GB র্যামের সাথে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে রেগুলার যে ডিভাইসগুলো এসে থাকে সেখানে 16GB বেশি দেখা যায় 1GBর সাথে। তো এখানে 32GB পেয়ে যাচ্ছেন। আমার কাছে মোটামুটি বিষয়টা ভালো লেগেছে এই বাজেটের মধ্যে, কারণ এখানে 16GBর কথা ছিল, যেখানে আপনি 32GB পেয়ে যাচ্ছেন। আর এখানে এক্সটার্নাল বোর্ডে যে কথাটা আছে, আপনি বাড়তি যে মেমোরিটা ঢোকাতে পারবেন সেটা হচ্ছে 128GB। হাই ভিউয়ার্স, এখানে আপনি 128GB পর্যন্ত মেমোরি সাপোর্ট করতে পারবেন এই ফোনটিতে। তো এখানে 1GB র্যামের সাথে 32GBর এই বিষয়টা আমার কাছে প্রপারলি ভালো লেগেছে, যেটা 128GB পর্যন্ত সাপোর্টেড। এখানে প্রসেসর হিসাবে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9.0 অ্যান্ড্রয়েড গো এডিশনে। এখানে অক্টা কোর প্রসেসর আপনি না পেলে এখানে পেয়ে যাচ্ছেন কোয়াড কোর, যেটা হচ্ছে 1.3 GHz। তো মনে হয় না যে গেমিং ফোন হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারেন। যদি রেগুলার ইউজ করে থাকেন একটি নর্মাল ফোন হিসাবে আপনাকে ইউজ করতে হবে, যেহেতু এটা গেমিং ফোন নয়, একটি বাজেট ফ্ল্যাগশিপ নয়। এখানে বাজেটের কথা বলতে গেলে আপনাদের মাঝে প্রাইসটাই শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 5,490 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, এখানে 5,500 টাকার মতো আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন, যেখানে বেজেললেস করা হয়নি, যেখানে ফোনের ব্যাটারি এমএইচটা একটু কম, প্রসেসরটাও খুব বেশি বাড়ানো হয়নি মোটামুটি। ক্যামেরা মেগাপিক্সেলটা ঠিক আছে, যেখানে রিয়ার ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল অ্যান্ড সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। দুটোই সমানোর কারণে আপনি অনেকটা ইজিলি আপনার ফোনটা দিয়ে ওটা পৃথিবীকে না হলেও মোটামুটি কয়েকটা ক্যাপচার করতে পারেন অনেকটা ইজিলি। তো এখানে ফোনটির সাথে আর তেমন কিছু দেখতে পারেনি। চার্জিং পোর্ট, আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটি আছে এর সাথে। তো এই ফোনটির বিষয়ে অল ডিটেলস বলার পর আপনাদের মাঝে র্যাম রম ডিসপ্লে, এটার প্রসেসর ইটিসি সব কিছু বলার পর এখানে যে কথাটা আসছে লুক অ্যান্ড ফিল অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ ভিউয়ার্স, এই ফোনটি আনবক্স করার পর অনেকটা টাইম ধরে আমার কাছে আসে, আর আমি একটি জিনিস পার্সোনালি ফলো করেছি, যেটা হচ্ছে একটি মোটা হলেও এই ফোনটি খুব বেশি একটা ভারী নয়, রেগুলার ইউজারের জন্য পারফেক্ট। আপনি যদি রেগুলার ইউজ করে থাকেন, আপনার কাছে একটু মোটা মনে হলেও যেখানে খুব বেশি ভারী মনে হবে না, ফোনটি রেগুলার ইউজের জন্য পারফেক্ট। তো মোটামুটি যে ফোনটি আপনাদের মধ্যে শেয়ার করলাম এই বাজেটের মধ্যে পারফেক্ট হতে পারে, বাট যে বিষয়টা আমি ফলো করেছি যে এই বাজেটের মধ্যে আপনি আর 500 টাকা মতো বাড়ালে যেখানে পেয়ে যাচ্ছেন লাভা ব্র্যান্ডের একটি মোবাইল, যেটা হচ্ছে ইরিস 59 বলে পরিচিত। তো এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি এর আগে বলেছি, আপনি চাইলে ওখান থেকে ফলো করতে পারেন।
তো ভিডিওটি দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যে এই বাজেটের ভিতরে আমাদের ফোনটি কতটা ভালো হতে পারে। তা প্রতিনিয়ত যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।